বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেকের বিভিন্ন রকমের রিকোয়েস্ট পাচ্ছি। অনেক ওয়ান স্টোরি বিল্ডিং আপনারা দেখছেন। এখন অনেকের রিকোয়েস্ট আমরা এখন টু স্টোরি বিল্ডিং অর্থাৎ ডুপ্লেক্স বাসা বা দোতলা বাড়িগুলো আমরা দেখতে চাই, এরকম অনেক রিকোয়েস্ট আসতেছে। তো আমি এখন থেকে চেষ্টা করব ডুপ্লেক্স বাসার কিছু আমি ডিজাইন দেবো, আপনাদের কাছে উপস্থাপন করব। এরপরে দোতলা তিনতলা এইভাবে আমি আস্তে আস্তে বাড়াবো। তো আজকের যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে একটা ডুপ্লেক্স বাসার ডিজাইন দিচ্ছি, একটা দেব না, এরপরে ধারাবাহিকভাবে আমি মোটামুটি 8-10টা ভিডিও দেবো শুধু ডুপ্লেক্স বাড়ির উপরেই দেবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো আজকের যে বাসাটি থাকছে এটি হচ্ছে ডুপ্লেক্স বাসা, আর এটা হচ্ছে আপনাদের কিন্তু রিকোয়েস্টেই বানানো হয়েছে। আর এই ভিডিওটির কোড কিন্তু হচ্ছে 48 অর্থাৎ 48। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট মূল ভিডিওতে আমরা চলে যাব ডাইরেক্ট। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো, সেই কোডটি আমাকে বলে দিতে হবে। প্লাস আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইমলাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে। তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবেন, প্লাস কোডটি বলবেন, তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং 3D ভিউ আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, ফার্স্টে একটু লক্ষ্য করবেন আপনারা। ফার্স্টে আপনাদের আমি যেহেতু বলছি 2টা ফ্লোর, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর বলতে পারি। তো এই জায়গায় কিন্তু পার্কিং এরিয়াটা আমরা রেখে দিয়েছি, এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। তো আমি পার্কিং এরিয়াটা আমি একটু ভালোকে আপনাদের ক্লিয়ারভাবে দেখানোর জন্য আমি ডাইমেনশন দিয়ে দেখাই একটু আপনাদের। এটা হচ্ছে 14 ফিট 2 ইঞ্চি বাই আপনার পার্কিং এরিয়াটা আমার হবে মোটামুটি আপনার চলে আসবে 12 ফিট। তো 14 ফিট বাই 12 ফিট আমার কিন্তু পার্কিং এরিয়া। তো এখানে প্রবেশ করার জন্য আমাদের 2টা ডোর রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। একটা হচ্ছে এই সাইডে একটা ডোর রয়েছে যেটা 3D ভিউতে সুন্দর দেখা যাবে। এরপর পার্কিং এরিয়ার এখানে একটি ডোর রয়েছে, আর এই সাইডে আর একটি ডোর, এটা হচ্ছে স্টোর রুম। যেহেতু গাড়ি পার্কিং এরিয়া, গাড়ির যাবতীয় জিনিসপত্র এই স্টোর রুমে রাখতে পারবেন। এরপরে এখানে ড্রয়িং রুমটা রাখা হয়েছে, এটা 12 ফিট বাই 14 ফিটের মতো জায়গা থাকবে। আর এখানে ডাইনিং রুম, যেহেতু এটার কিচেন রুমটাই সাইডে রয়েছে 7 ফিট বাই 10 ফিট, আর এই জন্য তার পাশেই কিন্তু ডাইনিং রুমটা দেওয়া হয়েছে 12 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। আর এখানে রয়েছে স্টেয়ারের নিচে একটা টয়লেট রয়েছে, যেটা আমি 3D ভিউতে সুন্দরভাবে দেখাবো। এই টয়লেটটা হচ্ছে 4 ফিট বাই 6 ফিট। তো আমরা এই ডুপ্লেক্স বাসার নিচের ফ্লোরে যা পাচ্ছি সেটি হচ্ছে গাড়ি পার্কিংয়ের এরিয়া পাচ্ছি। এরপরে আমরা প্রবেশ করার পরে ড্রয়িং রুম পাচ্ছি, এরপরে ডাইনিং রুম পাচ্ছি, এরপরে একটা কিচেন রুম আর একটা স্টোর রুম, এরপরে একটি টয়লেট। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে, যার এরিয়াটা আমি বলে নেই। গ্রাউন্ড ফ্লোর এরিয়া 745 স্কোয়ার ফিট, যেটা আপনার 1.71 শতক হয়। আর এটা হচ্ছে 29 ফিট বাই 25 ফিট 8.5 ইঞ্চি পরে। আর সেকেন্ড ফ্লোরটা সেম 745 স্কোয়ার ফিট থেকে একটু হালকা একটু বাড়বে সেকেন্ড ফ্লোর। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরটা দেখাই। তো সেকেন্ড ফ্লোর হচ্ছে এটা, ডাইরেক্ট আপনার সেকেন্ড ফ্লোরের সিঁড়িতে প্রবেশ করার পরে একটা বেডরুম পাচ্ছেন। তো বেডরুমটা হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট। আর এখানে আর একটা টয়লেট রয়েছে, এটাও কমন টয়লেট। আর এখানে আর একটা বেডরুম, এটা 10 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি। এইটুকু জায়গায় কিন্তু বাদ দিয়ে এটা 9 ফিট 4 ইঞ্চি হয়েছে। এরপরে আর একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি। তো এই বেডরুমের অনেক কিছু সুবিধা রয়েছে, যেমন হচ্ছে তো আমরা এই মাস্টার বেডরুমের সাথে যেটি পাচ্ছি সেটি হচ্ছে এখানে একটা অ্যাটাচ টয়লেট যেটা বললাম, আর এখানে একটা স্পেস ফিরের দেখা যাচ্ছে। এটা হচ্ছে চেঞ্জিং রুম হিসেবে ইউজ করতে পারবে এই জায়গাটা। চেঞ্জিং রুমের পরে কিন্তু আপনার একটা অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট। তো এটা হচ্ছে উপরের সেকেন্ড ফ্লোর, যেখানে পাওয়া যাচ্ছে 3টি বেডরুম এবং 2টি টয়লেট। এই হলো উপরের এরিয়া। আর নিচের এরিয়া তো ফার্স্টে আমি বললাম এই সিস্টেমটা রয়েছে। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা একটু খেয়াল করেন, 3D ভিউটি এমন হবে আপনার। ফার্স্টে এখানে যদি আমি রোড ধরি, একটা রোডের পরে আমি একটা গাড়ি দেখাইছি এখানে পার্কিং এরিয়া। আর আমি বললাম এটাতে প্রবেশ করার জন্য 2টা দরজা রয়েছে। একটা হচ্ছে এই দরজাটা, যেটাতে ডাইরেক্ট আপনি ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবেন। আরেকটা দরজা রয়েছে এটা দিয়েও আপনি ডাইরেক্ট ভিতরে প্রবেশ করতে পারবেন।
যেটা আমি 2D ফ্লোর প্ল্যানে দেখাইছি। আর এটা হচ্ছে স্টোর রুমের দরজা, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা বারান্দা রাখা হয়েছে, যেটা 2Dতে আমি আর একটু দেখাই দিই। দেখেন এই যে এখানে সেকেন্ড ফ্লোরে কিন্তু বারান্দা দেখানো হয়েছে। তো এই বারান্দা এখানেও সেম সিস্টেমে দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে বারান্দার এটা দরজা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে উইন্ডো, এরপরে এখানে হচ্ছে উইন্ডো দেওয়া হয়েছে। আর এরপরে এখানে উইন্ডো। আমি একটু এরপরে টপ ফ্লোরে যদি আসি, টপ ফ্লোরে আরেকটা স্টেয়ারে আরেকটা ছাদ দেওয়া হয়েছে সিঁড়িঘরের উপর, প্লাস এই সাইডে এটা দেওয়া হয়েছে যে আপনারা বিকেলবেলা এখানে যদি কোনো বৃষ্টিও হয়, তারপরে এখানে আপনার যদি চেয়ার টেবিল রাখা থাকে কফি শপের মতো আর কি, জিনিসটা দেখায়, আলাপ আলোচনা বিভিন্ন কিছু করতে পারবেন। যেটা 2টা মানুষ সহ আমি কিন্তু একটা টেবিল চেয়ার বসায় দেখে দিয়েছি। তো এখন আমরা এটার চতুর্দিকে একটু ঘুরে দেখব সাইডটা কেমন হয়েছে। তো আমরা একটু দেখি। তো এটাতে শুধু সামনের দিকে একটু ডিজাইন করছে, আর এগুলো পুরাটাই একদম আপনি সাদা একদম রং করে রাখতে পারেন। আর পিছনে যে হালকা একটু ডিজাইন করা রয়েছে, যেটা দেখে না, এটা হচ্ছে সিঁড়িঘর উইন্ডো দেখতে পাচ্ছেন। তো চতুর্দিকে এমন আপনার সামনের দিকটা অনেক সুন্দর লুকিং এটা দেখাইছে, এরকম সুন্দর দেখায় এমন। তো আপনারা যদি এটা খরচ করেন, টাইলস এখানে দেখানো হয়েছে, টাইলস বাদে কিন্তু আমি খরচের হিসাবটা দিয়েছি। তো টাইলস সহ করলে ওটা যেটা দেখাইছি তার চেয়ে কিন্তু আপনারা আরও বেশি পড়বে। তো আমরা এখন এটা পার্ট বাই পার্ট একটু আপনাদের দেখাতে চাই। সেটা হচ্ছে আমি উপর থেকে এই যে সিঁড়িঘরের যে স্ল্যাব প্লাস উপরে যে 2য় নাম্বার স্ল্যাবটা রয়েছে এটা সরাই দেব। দেওয়ার পরে আমরা ফার্স্ট ফ্লোরে যা যা রয়েছে সেগুলো একটু দেখাবো আপনাদের। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা একটু খেয়াল করেন, আমি কিন্তু ফার্স্ট যে ফ্লোরটা রয়েছে সেটা কিন্তু আমি সরাই দিয়েছি স্ল্যাবটা, আর সরি সেকেন্ড স্ল্যাবটা যেটা রয়েছে এটা সরাই দিয়েছি। এরপরে কিন্তু আমি সেকেন্ড যে সিঁড়ি এটাও সরাই দিয়েছি, শুধু এই একটা সিঁড়ি রাখছি দেখেন। তো আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে যখন প্রবেশ করবেন তখন এমন দেখাবে। এরপরে প্রবেশ করার পরই যেটা আমি দেখাইছিলাম যে এখানে আপনার একটা রুম পাচ্ছেন, এরপরে একটা রুম, আর এখানে আর একটা মাস্টার রুম যেটা বলছিলাম, এখানে একটা চেঞ্জিং রুমও রাখা হয়েছে, আর এটা হচ্ছে টয়লেট। আর এখানে আর একটা টয়লেট, এটা কমন টয়লেট, যে এই 2 বেডরুম যেটা রয়েছে ওনারা এটা ইউজ করতে পারবে। আর এই বেডরুমে যারা থাকবে তাদের জন্য যেটা রয়েছে। আর এই বেডরুমের এই যে আপনার ইয়াটা যে আমরা বারান্দা রাখছিলাম যেটা আমি ফার্স্টে দেখাইছি, এটারও আমি গ্রিল সরাই দিয়েছি যাতে স্পষ্টভাবে আপনাদের সব কিছু দেখাতে পারি। এখন আমরা একদম গ্রাউন্ড ফ্লোর নিচেরটা দেখবো, নিচেরটা কি সিস্টেম দেখাবে 3D ভিউতে এটা আমি দেখাবো। তো বন্ধুরা একটু খেয়াল করেন, আমি গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, উপরেগুলো সবগুলো কেটে দিয়েছি। তো ফার্স্টে এই ডোর দিয়েও আমরা প্রবেশ করতে পারি, অথবা এখানে আরেকটা ডোর রয়েছে এটাতেও প্রবেশ করতে পারি। তো প্রবেশ করার পরে কিন্তু এখানে বিশাল একটা ফ্রি স্পেস, যেটা আমি বললাম ড্রয়িং ডাইনিং আপনি এখানে সেট করতে পারবেন। আর আমি বলছিলাম সিঁড়ির নিচে একটা টয়লেট দিয়েছি, সেটা আমি দেখাই দিই। দেখেন এই যে এটা কিন্তু সিঁড়ির নিচে একটা টয়লেট, এটা কমন টয়লেট সহকালে ইউজ করতে পারবে। আর এই সাইডে যেটা বলছিলাম এখানে একটা কিচেন রুম যেটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে স্টোর রুম যেটা বাইরে থেকেই প্রবেশ করতে পারবে এই স্টোর রুমেই। তো 3D ভিউ এই পর্যন্ত। আমরা এখন ডাইরেক্ট চলে যাব হিসাবে, আসলে এটা করতে কত টাকা খরচ পড়বে। তো এখানে দেখি আসলে ব্রিক্সের প্রয়োজন 21,000 ব্রিক্সের প্রয়োজন, 9টি একে ধরছি 1,90,000 টাকা আসে। এরপর আমার রড প্রয়োজন 7,400 কেজি, 60টি একে ধরছি, এটা 4,44,000 টাকা আসে। সিমেন্টের প্রয়োজন 693 ব্যাগ যেটা 430 টাকা ধরছি, এটা 2,97,990 টাকা আসে। এরপরে সিলের সেন্ট আমার দরকার 1060 CFT যেটা 30 টাকা ধরছি, এটা 31,800 টাকা আসে। এরপরে লোকাল সেন্ট গ্যাথিনের বালি, এটা আমার প্রয়োজন হচ্ছে 1083 CFT 20 টাকা ধরছি, এটা 21,660 টাকা আসে। এরপর বিগ সিপ ইটের খোয়া 21,21 CFTর প্রয়োজন যেটা 90 টাকা ধরছি, এটা 1,90,890 টাকা আসে। আর যদি আপনি ব্রিক কিনে এটা তৈরি করতে চান তাহলে আপনার 19,282 পিস ব্রিক কিনতে হবে। এরপর লেবার চার্জ আমি এটা ধরছি যেহেতু
আমাদের 1490 স্কোয়ার ফিটের মতো পড়ে, আর একটু বাড়বে উপরের ফ্লোরে হয়তো বা মোটামুটি 1500, হালকা একটু বাড়তে পারে 1500 থেকে। তো এটা আমার দুইটা ফ্লোর মিলে এরিয়া ধরা হয়েছে। এটা আমার আসতেছে, আমি ধরছি 180 টাকা করে স্কোয়ার ফিট। এটা আপনার 2,68,200 টাকা আসে লেবার খরচ, মজুরি খরচ। এরপর আর্থ কাটিং 3510 সেফটির মতো মাটি কাটতে হবে, এটা 8 টাকা ধরছি, এটা 28,080 টাকা আসে। এরপর আদার্স কস্টিং আমি ধরছি 4 লক্ষ টাকার মতো, এগুলো যাবে না। আপনি যদি নর্মালি কিনেন তাহলে এই খরচের মধ্যে হয়ে যাবে আপনার। তো টোটাল কস্ট যেটা আছে এটা হচ্ছে 18,71,620 টাকা আসে, যেটা আমি 19 লক্ষ টাকা খরচ ধরছি। মোটামুটি 1275 টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে এটা আপনার এটা করতে। আর ইন্ডিয়ান ভাইরা যদি এটা করতে চান তাহলে আপনার 16,71,089 রুপির মতো পড়বে আপনার এটা করতে। এখন কিছু আপনাদের কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করে বলে যে আপনারা এগুলো করে দিতে পারবেন কি না। তো আমাদের কথা হচ্ছে আমরা এগুলো করে দিতে পারবো, কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনার পড়তা কম পড়বে। কারণ কি, আমরা যখন এটা করে দেবো তখন আমরা যে ঢাকাতে থাকি, আমরা ঢাকা থেকে মিস্ত্রি নেব, সব কিছু নেব, সেম যে 3D দেখছেন তেমনই করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সেখানে কিন্তু টাইলস রয়েছে, টাইলসের হিসাবগুলো এখানে ধরা নেয়, আমি আগেই বলছি। তো সেমভাবে আমরাও করে দিতে পারবো, কিন্তু আপনাকে তখন ঢাকার রেট দিতে হবে। তখন এটা কিন্তু আমি পুরোপুরি একটা গ্রামের রেট ধরছি, যেমন 180 টাকা স্কোয়ার ফিট এটা গ্রামে করবে আপনার কাঠসহ, কিন্তু ঢাকাতে এটা পাবেন না আপনি এই দামে, আরও অনেক পড়বে। এরপরে ম্যাটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছেন, যেমন সিলেট সেন্ট, ঢালাইয়ের বালি, কাতনির বালি, এরপর ব্রিকের যে রেটগুলো দেখে থাকেন বা ব্রিক চিপসের, এই রেটগুলো ঢাকাতে এমন নয়, আরও বেশি এই রেটগুলো। তো এই জন্য যদি শহর তলীয় বা শহর এলাকায় করতে চান তখন এটা 10% থেকে 30% পর্যন্ত আপনার খরচ কিন্তু বৃদ্ধি পাবে, এটা আপনার মাথায় রাখতে হবে। আর আমাদের থেকে যদি এগুলো করে নিতে চান তাহলে অবশ্যই আমরা করে দেবো, কিন্তু আগেই বলছি যে হিসাবটা দিয়েছি এটা আমাদের কাছে হবে না। কারণ কি, এটার হিসাব দিয়েছি আপনি যদি ম্যাটেরিয়াল সব কিছু যোগান দিতে পারেন, প্লাস আপনার এলাকার সস্তাভাবে মিস্ত্রি যদি করতে পারেন, আপনি জোগাড় করতে পারেন, তখনই কিন্তু এই খরচটি পড়বে। আর যদি মনে করেন যে না, আমি যে কোনো একজনকে কন্ট্যাক্ট দেবো, তো যে কন্ট্যাক্ট নেবে সে তো অবশ্যই কিছু লাভ করবে, 1-1.5 লক্ষ টাকা না হলেও, তখন সে টাকাটা কই যাবে? সে যে সব কিছু ম্যানেজ করে দিচ্ছে, তার তো এটা লাভ হওয়া আসলে, এটা আমি বলবো এটা ঠিক আছে, সে কষ্ট করছে, তার 1-1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যদি একটা বিল্ডিং থেকে লাভ না আসে তাহলে সে কী করবে? তো আমাদের কাছ থেকে করে নিলে আমরা কিন্তু ঢাকার রেট হিসাবে আপনাকে হিসাব দেবো। যদি করে নিতে চান আমরা করে দেবো, কিন্তু ঢাকাতে যে রেট রয়েছে সেই রেট অনুযায়ী আমাদের দিতে হবে, তাহলে আমরাও বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে এটা করে দিতে পারবো, সেম যেভাবে ডিজাইন করছি এইভাবে। আর যদি মনে করেন না আমার A to Z ডিজাইন দরকার, আমরা এটা বাড়ির মিস্ত্রি বা এলাকার কন্ট্রাক্টরদের করে নেব, তো আমরা A to Z আপনার ডিজাইন করে দেবো, একদম কীভাবে মাটি খনন করতে হবে, কোথায় কী রড দিতে হবে, ডিটেলস সব কিছু থাকবে। এটা আপনাকে হালকা কিছু চার্জ দিয়ে ডিজাইনটা করে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.